নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আমি আলোচনা করব। খুব ভাইটাল। কেন যখন আমি বলি কোনো গ্রহ যখন ট্রানজিট করে প্রত্যেকটা রাশির উপরে কিন্তু তার এফেক্ট হয়, ভালো হোক মন্দ। সূর্য হচ্ছে মেজর গ্রহ। সূর্য আমাদের এই মানে সৌরমণ্ডলের মধ্যে সবচেয়ে ভাইটাল গ্রহ হচ্ছে সূর্য। সূর্য যদি ঠিকমতো তার সাপোর্ট না পায় যে কোনো রাশি লগ্নের লোকেরা, তাহলে তার অনেকটা সে পিছিয়ে যায়। সুতরাং এই সূর্য গ্রহ ট্রানজিট তার নিজ রাশিতে হচ্ছে, অর্থাৎ কর্ক রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। অলরেডি সেখানে কিন্তু কেতু বসে আছে, অর্থাৎ সূর্য আর কেতু কিন্তু জুতি তৈরি হবে। সূর্য কবে ট্রানজিট হবে, কখন ট্রানজিট হবে, চলুন তার একটু আলোচনা করি। এই সূর্যের ট্রানজিট 12 রাশির উপর কি প্রভাব বিস্তার করবে, আমি 12 রাশির উপর আলোচনা করব। অবশ্যই আপনাদের আমি সম্যক ধারণাটা দেব। কারোর ক্ষেত্রে ভালো হবে, কারোর ক্ষেত্রে সতর্ক থাকতে, কারোর ক্ষেত্রে ডিস্টার্ব হবে। তাহলে কি আপনার কতদিন থাকবে? আগামী 1 মাস। সূর্য এক রাশিতে অবস্থান করে কন্টিনিউ 1 মাস। 17ই আগস্ট ভোর 1:41 সূর্যদেব তার নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। 17ই আগস্ট সূর্যদেব তার ভোর 1:41 সিংহ রাশিতে প্রবেশ করবে। কতদিন থাকবে? 17ই সেপ্টেম্বর পর্যন্ত আগামী 1 মাস এই সিংহ রাশিতেই কেতুর সাথে জুতি তৈরি করে থাকবে। সূর্য কেতুর সাথে জুতি তৈরি করবে, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো দেবে, আর কিছু কিছু রাশি কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে চলুন আপনার রাশি কি বলছে সূর্যের এই ট্রানজিট। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনার এই ট্রানজিট আপনার একাদশ হাউসে হচ্ছে। একাদশ হাউসে সূর্যের এই ট্রানজিট আপনার হচ্ছে, আপনার আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই আপনাকে সাপোর্ট দেবে। আপনাকে গুরুজনদের অনেকটাই সাপোর্ট পাবেন, কিন্তু কোনো কোনো সময় আপনার মধ্যে একটা দ্বিধাগ্রস্ত ভাব আসবে, আপনার মধ্যে অহংকার ঔদ্ধত্য আসবে, যেগুলো আপনাকে কন্ট্রোল রাখতে হবে। যারা ব্যবসা করছেন তাদের দীর্ঘদিনের কোনো সমস্যা চলছিল, সেই সমস্যা কিন্তু আপনার মিটে যেতে পারে। আর্থিক যে প্রবলেম চলছিল তুলা রাশির লোকেদের, এইসব কিন্তু তার থেকে সাপোর্ট পাবেন। কারণ সেখানে আপনার একাদশ হাউসে সিংহ, সূর্য এবং কেতু জুতি তৈরি করছে। আগামী 1 মাস আপনাদের কনফিডেন্স বাড়বে, আপনাদের রাগ জেদ বাড়বে, আপনার মধ্যে একটা হেক্কারি ভাব আসবে, কিন্তু আপনাকে আপনি রিকোয়েস্ট করে এগুলো আপনাকে অ্যাভয়েড করতে। সফলতা আসবে আপনার মধ্যে, সবচেয়ে বড় কথা সফলতা আসবে। আপনার যে কোনো বাধাগুলো কেটে যাবে। পিতা বা পিতৃতুল্য লোকের সাথে সম্পর্ক ভালো হবে, কাজের জায়গায় বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনি উপার্জনের রাস্তা খুলে যাবে। প্রভাবশালী ব্যক্তির সমর্থন পাবেন এবং আপনি যখন রাজনীতিবিদ হন, আপনাকে কোনো বিশেষ পদে আপনাকে আসীন করবে, আপনার কাজের দায়িত্ব বাড়বে, আপনার গুরুত্ব বাড়বে, আপনার সাথে সবাই মিটিং করবে, আপনার সাথে মানে আইডিয়া নেবে, আপনার জ্ঞানটা নেবে, অর্থাৎ আপনার একটা গুরুত্ব বাড়বে। আপনাকে বলবো সেই মানে স্রোতে গা না ভাসিয়ে অবশ্যই সে প্রপার সেটাকে ইউটিলাইজ করবেন এবং ইমোশনাল না হয়ে নিজের ভাবনাটাকে কন্ট্রোলে রেখে আপনার নিজের স্বার্থটা চরিতার্থ করার চেষ্টা, অর্থাৎ নিজের বাস্তব স্বার্থটা আপনি আদায় করে নেওয়ার চেষ্টা করবেন ডিভাইন পাওয়ারের মাধ্যমে। অবশ্যই আগামী 1 মাস আপনার জন্য কিন্তু অনেকটাই সময়, কিন্তু আপনি চোখ কান খুলে চলতে হবে। কাউকে কোনো গোপন কথা শেয়ার করার আগে 5 বার ভেবে বলবেন। কেউ মিথ্যা কথায় আপনাকে অ্যাটাক করতে পারে, এগুলো আপনার সতর্ক হতে হবে। এই যে আপনার প্রেজেন্ট, আপনি ভয় পাবেন না। আপনারা যেখানে খারাপ বা যেখানে ভালো বলে ভালো হচ্ছে, খারাপ যেটা সেটা ভয় পাবেন না। কেন ভয় পাবেন না বলছি, এটা তো ওভারঅল প্রেডিকশন। আপনার বার্থ চার্টে দেখুন আপনার রবি সিচুয়েশনটা কি আছে, আপনার হাতে দেখুন রবি সিচুয়েশনে কি আছে, আপনার বাস্তু জায়গাটা দেখুন রবি সিচুয়েশনে ভালো আছে, তো আপনি এতটা ডিটোরেট করবেন না, এতটা খারাপ সিচুয়েশন হবে না। এসে কিন্তু আপনি যদি কোনো শেয়ার ফেয়ার ইনভেস্ট করতে চান, একটু দেখে শুনে করবেন। যে কোনো রাশি লোকেদের জন্য বলছি, প্রভোকেটেড হবেন না, লোভিত অর্থাৎ প্রলোভিত হবেন না, তাহলে আপনি জানিয়ে নিতে পারবেন। যদি মনে হয় আপনার ছকটা আপনি বিচার করাবেন, আপনার ছক নিয়ে আপনার হাতটা বিচার করাবেন, আপনার ফেসটা রিড করে অবশ্যই আমার বুকিং ফোন করে 8910973325 9433960106 অবশ্যই বুকিং ফোন করে
অনলাইনে বলুন অফলাইনে বলুন, অবশ্যই আপনি আমার থেকে সেই বেনিফিটটা নিতে পারেন, অবশ্যই রেমুনারেশনের বিনিময় অর্থাৎ ফিস দিয়ে। ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুক। নমস্কার।